রাহমাতুল্লিল আলামিন নবী কুরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, তাই তো আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রসুল। ওই নবীজিকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। প্রিয় দর্শক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যে আমাদেরকে আমাদের জান্নাত যাওয়ার জন্য একটা রাস্তা দেখিয়েছেন। তিনি আল্লাহর প্রতিটা কথা আমাদের কাছে এসে পৌঁছাইছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা হওয়া উচিত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মেন হিরো, আমাদের যে নায়ক হওয়া উচিত সেটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আফসোসের বিষয় কথা জানেন? আফসোসের বিষয় হচ্ছে আমরা আমাদের নেতা, আমাদের হিরো আমরা বানিয়ে ফেলেছি এমন একজনকে যে আপনাকে কোনোদিন জান্নাত বা জাহান্নাম তো দূরের কথা, আপনাকে কোনোদিন একটা ভালো পরামর্শটুকু বলেনি। আপনি এমন একটা নেতাকে সাপোর্ট করেন, আপনি এমন একটা নেতা আপনার ঘরের ছবি টাঙিয়ে রাখেন, যে নেতা ক্ষমতা পাওয়ার জন্য মানুষের সাথে, জনগণের সাথে মিথ্যা কথা, মিথ্যা আরোপ করেছে। সে বলেছে, আপনার নেতা বলেছে যে আমি যদি ক্ষমতায় আসি তাহলে আমি আপনাদের জন্য এই এই কাজগুলো করে দেব। কিন্তু দেখেন আপনার নেতা এখনো বসে আছে, আপনার নেতা অন্যের টাকা নিয়ে নিজের পকেটে ঢুকানোর জন্য ব্যস্ত। যে কথা, যে প্রতিশ্রুতি দিয়েছিল জনগণকে, আপনার নেতা এখনো সেটা করে উঠতে পারেনি। আপনার নেতাকে দেখেন যে আপনার নেতা এমন কিছু কাজ বলেছে, এমন কিছু গরিবদেরকে কিছু একটা বলে গেছিল যে আমি এই কাজগুলো আপনাদের জন্য সহজ করে দেব, কিন্তু এখনো পর্যন্ত আপনার নেতা করেনি। আপনি যেই মন্ত্রীকে, আপনি যেই নেতাকে সাপোর্ট করছেন, বা আপনি যেই হিরোকে সাপোর্ট করছেন, যে হিরো, আপনি আপনার হিরোর চুল কাটিংয়ে চুল কাটছেন, আপনি আপনার হিরোর পছন্দের খাওয়া অনুযায়ী সেই খাওয়া খাচ্ছেন, সেই হিরোকে আপনি সাপোর্ট করবে? সেই হিরো তো দেখা যায় যে অনেক সময় লটারির অ্যাডভাইস করে। সে হিরো এমন একটা খারাপ কিছুর অ্যাডভাইস করে আর আপনি সেটাকে হিরো ভাবছেন। আপনি সেটাই হিরোকে, হিরোর ছবি ঘরে টাঙিয়ে রেখেছেন, সে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আপনি কি কোনোদিন বুঝলেন না যে আপনার নেতা, আমার নেতা সেটা হওয়া উচিত যে আমাদেরকে আমাদের সঠিক গন্তব্যস্থলে পৌঁছাতে পারে? আপনি কি তাকে কোনোদিন চিনলেন না? তিনি কে জানেন না? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মতন যদি আমরা চলতে পারি, তার মতো যদি আমরা আমাদের নিজের জীবনকে গড়তে পারি, ইহকালও তো সফল, পরকালও সফল। জান্নাত, আমাদের জন্য জান্নাত রয়েছে। সেই হাসরের ময়দানে আপনার আর আমার জন্য সুপারিশ সেখানে কেউ করবে না। সেখানে না আপনার নেতা করবে, না আপনার মন্ত্রী করবে, না আপনার নায়ক করবে, না আপনি যাকে সবথেকে সাপোর্ট করেন সে আপনাকে করবে না ভাই। সেদিন আপনাকে কেউ সাপোর্ট করবে না। সেদিন আপনার আর আমার জন্য এগিয়ে আসবে কে জানেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সে যাতে আমাদেরকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে আমাদেরকে সেদিন আমাদের জন্য সুপারিশ করতে পারে, তার জন্য আমাদের রাস্তাটা তৈরি করতে হবে। রাস্তাটা তৈরি করার জন্য আমাদের 5 ওয়াক্ত সালাত লাগবে। 5 ওয়াক্ত সালাত মুসলিম হওয়ার জন্য চাবিকাঠি। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত পড়ে না সে মুসলিম বলে গণ্য নয়। সুতরাং আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন, আপনি যদি নিজেকে ঈমানদার দাবি করেন, আর আপনার মধ্যে যদি 5 ওয়াক্ত সালাত না থাকে, তাহলে আপনি কুরআন হাদিসের বিরুদ্ধে যাচ্ছেন। কারণ আপনি মনে করছেন যে আমি সালাত আদায় করি না তো কি হয়েছে, আমি তো মুসলিম, পরিবারে জন্মগ্রহণ করেছি তাই আমি মুসলিম। জি না, এই ভুল ধারণা থেকে ফিরে আসুন। এই ভুল ধারণা আপনি হটিয়ে অন্য সাইডে রাখেন। এই ভুল ধারণা আপনার চলবে না। ওই জামানা অনেক চলে গেছে যেটা আপনি মানুষকে ভুল বুঝিয়ে, মানুষকে ভুল কথা দিয়ে আপনি বিল পাস করাচ্ছিলেন, কিন্তু এই ইহকালে এই এখনকার সময়ে আপনি মানুষকে ভুল বোঝাতে পারেন না। আর যদি আপনি ভুল বুঝিয়েও ফেলেন তো সেটার হিসাব আপনাকে পরকালে দিতে হবে। পরিষ্কার কথা, পরিষ্কার জবাব। আপনার আর আমার হিরো, আপনার আর আমার নেতা, আপনার আর আমার নায়ক তো হওয়া উচিত তা হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনি অন্য কাউকে হিরো বা নেতা ভাবেন তাহলে আপনি ভুল করছেন, তাহলে হয়তো আপনার শিক্ষার মধ্যে কিছুটা অভাব রয়েছে। আশা করি আপনাদেরকে আমি আমার ক্ষুদ্র মস্তিষ্কের মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারণ যা হবে স্পষ্ট হবে।